হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। গাইস, অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পিকচারের বিফোর এন্ড আফটার। অবশ্যই আপনারা শুরুর পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা একটি মোবাইল ফোন দিয়ে তোলা নরমাল একটি পিকচার। আর সেকেন্ড যে পিকচারটি রয়েছে এটা একটি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা পিকচার। না গাইস, এটা কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা পিকচার না, এটাই আমার মোবাইল ফোন দিয়ে তোলা পিকচার। আমি জাস্ট এক ক্লিকে আমার এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলেছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই বাস্তব। আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা নরমাল একটি পিকচারকে মাত্র এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবেন। কিভাবে করবেন এই কাজটা সেটাই আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আপনারা সর্বপ্রথম আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা লিখে দিবেন FaceApp। FaceApp লিখে দেওয়ার পর আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি পাওয়ার পর আপনারা অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। গাইস, আমি অলরেডি ইনস্টল করে গেছি, তাই অ্যাপটি জাস্ট ওপেন করে দিচ্ছি। গাইস, অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনি যদি ফটো এডিট করতে চান তাহলে নিচ থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, ক্যামেরা, গ্যালারি, ডেমো, এখানে বিভিন্ন অপশন রয়েছে, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আমি যেহেতু আপনাকে দেখাবো যে কীভাবে আপনি আপনার নর্মাল একটি পিকচার ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন, তাই আমরা এখান থেকে চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর আমার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করতেছে। তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিব। যেমন আমি এই নর্মাল ফটোটি সিলেক্ট করে দিলাম। আপনারা এখনই দেখতে পাবেন যে আমার নর্মাল ফটোটি এখানে চলে আসবে। তো অবশ্যই গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটি আমার মোবাইল ফোন দিয়ে তোলা নর্মাল একটি ফটো। এখন আমি এই নর্মাল ফটোটির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে ব্লার করে ফেলবো। তাই নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে সামনে চলে আসবো। ওকে, এখানে অনেক ধরনের টুলস আছে। এই টুলসগুলো আপনি আপনার ফেস স্মুথ করার জন্য, ফেসের শেপ চেঞ্জ করার জন্য এগুলো ইউজ করতে পারেন। এখান থেকে আপনি চাইলে দাড়ি, মোজ, চুল, এভরিথিং এখান থেকে আপনি এক্সট্রা করে লাগাতে পারবেন। ওকে গাইস, আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্লার করবো তাই এই অপশনগুলো থেকে একদম সামনে চলে আসবো। সামনে আসার পরে এখানে আপনি ফিল্টারও পেয়ে যাবেন, অ্যাডজাস্টমেন্ট, তারপর ক্রপ ব্যাকগ্রাউন্ড। এখানে সবকিছু আপনি এক ক্লিকে করতে পারবেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই অ্যাপটি দিয়ে মাত্র এক ক্লিকেই সব ধরনের এডিটিং করা যায়, কোনো ঝামেলা ছাড়াই। ওকে, তো একদম শেষে চলে আসবে। শেষে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লেন্স ব্লার। আমরা সিম্পলি এই লেন্স ব্লারে ক্লিক করে দিব। লেন্স ব্লারে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক ক্যাটাগরির ব্লার চলে আসবে। এখন আমি একদম শুরুতে যেটা আছে স্ট্যান্ডার্ড, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস এখান থেকে ব্লারটা 100% বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন একদমই বাজে দেখাচ্ছে, ছবিটা একদমই বাজে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এই ব্লারটা আপনারা কখন ইউজ করবেন না, আপনারা ক্লিক করে দিবেন 2 নম্বর যে ব্লারটা আছে সেটাতে। ওকে গাইস, তো আপনারা অবশ্যই ম্যাজিকটা দেখতে পাচ্ছেন, মাত্র এক ক্লিকে কিন্তু ডিএসএলআর মতো আমার এই নর্মাল ফটোটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেল। কতটা নিখুঁতভাবে ব্লার হয়েছে সেটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি যদি জুম করে দেখাই আপনারা দেখতে পাবেন যে একটা চুল পর্যন্ত ব্লার হয়ে গেছে। মানে এতটা একুরেট ব্লার আমি আর জীবনে দেখি না যে অ্যান্ড্রয়েডে এমন কোনো অ্যাপ আছে যে অ্যাপটি দিয়ে এত সুন্দর করে ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়, যেটা আসলে খুবই ইমপ্রেসিভ গাইস। আপনারা অবশ্যই অ্যাপটি ইউজ করবেন। তো তারপরে যে ব্লারগুলো রয়েছে, ক্যাটাগরিগুলো রয়েছে, এখান থেকে হ্যাক্সাগনে ক্লিক করে দিবে। হ্যাক্সাগনটা আপনি বুঝতে পারবেন না, হ্যাক্সাগনটা হচ্ছে আপনার পিছনের যেই ব্লারের যে লাইটটা আছে সেটা 4 কোণের চেয়ে হবে, বা যাই হোক এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হ্যাক্সাগন, যারা চেনেন তারাই বুঝতে পারবেন। ওকে, তারপর এখান থেকে আপনারা DICSC দেখতে পাচ্ছেন, এটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই ব্লারটাও আমি খুবই পার্সোনালি পছন্দ করি, এরকম ব্লার আমি এটাকে একদম 100% করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেলে একদম নিখুঁতভাবে, এবং ছবিটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা মোবাইল ফোন দিয়ে তোলা ছবি। ওকে, তারপর নেক্সট রয়েছে মোশন ব্লার। মোশন ব্লারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্লার। তো এটা আপনারা কী কাজে লাগাবেন সেটা আমি বলে দিচ্ছি। যেমন আপনি দৌড়াচ্ছেন এরকম ছবিতে, তারপর আপনি হুন্ডা রাইড করতেছেন, তারপর আপনি সাইকেল রাইড করতেছেন, এরকম আপনি যদি গাড়ি, যে কোনো ধরনের গাড়ি চালাচ্ছেন, ওই ধরনের ছবি যখন তুলবেন তখন আপনি এই ব্লারটা অ্যাপ্লাই করবেন। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার ফটোটা কতটা অ্যাট্রাকটিভ এবং কতটা সুন্দর লাগে। ওকে, তারপর গাইস আমরা নেক্সটে চলে যাই জুম ব্লারে। তো জুম ব্লারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কোথায় ব্যবহার করবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো ধরুন আপনি আমার দিক হয়ে আপনি রান করতেছেন বা হুন্ডা রাইড করতেছেন, মানে সোজাসুজি আমার দিকে মুখ করে, তখন যদি আপনি এই ব্লারটা অ্যাপ্লাই করেন আপনি জাস্ট দেখতে পাবেন যে আপনার ফটোটা কতটা অস্থির হয়। ওকে, বা আপনার বরাবর কোনো গাড়ি আসতেছে, আপনি তখন একটা ফটো ক্যাপচার করলেন, তারপর আপনি জাস্ট এই ব্লারটা অ্যাপ্লাই করেন, আপনি দেখতে পাবেন যে আপনার ফটোটা কতটা সুন্দর হয়। ওকে, আমি দেখাতে পাচ্ছি না, এখানে আমার কাছে এরকম ছবি নেই, তাই আমি এখানে দেখাতে পাচ্ছি না, আর আমার টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে, তাই আমি জাস্ট একটা ফটো দিয়ে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। ওকে, তারপর লাস্টে যেটা হচ্ছে বক্স। ওকে, তো একদম লেবেল টাইপের যে ব্লারটা রয়েছে সেটা যদি দিতে চান তাহলে আপনারা এখান থেকে বক্স যে ব্লারটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। এটা একদম শেষে রয়েছে, আপনারা জাস্ট এটা সিলেক্ট করে এখান থেকে আপনি আপনার
পছন্দ মতো এখান থেকে পার্সেন্টেজটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নেবেন। আমি এখান থেকে 100% করে দেখাই আপনাদেরকে যে কতটা নিখুঁতভাবে যে এই অ্যাপটা কাজ করে। ওকে, তো গাইস এখান থেকে আমি বিফোর অ্যান্ড আফটার দেখাই। আমার কাছে ফেভারিট ব্লার হচ্ছে এখান থেকে বোকে, তো এটা আমি দিয়ে দিই সবসময়, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিফোর অ্যান্ড আফটার। তো গাইস আজকের ভিডিওতে এই ছিল। তো আপনি এই ব্লারটা অ্যাপ্লাই করার পর নিচ থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। তারপর ফটোটা সেভ করার জন্য একদম সিম্পল উপরে সেভ দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলেই আপনার এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে তোলা নর্মাল একটি ফটোর ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে ব্লার করে ফেলবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।